হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে স্কুল থেকে আসলাম, এখনে জাস্ট এসে দেখি ঘরে লাইট নাই। এদিকে সিলিন্ডার গ্যাস জ্বালাতে গেছি, দেখি সিলিন্ডার নেই, মানে সিলিন্ডারে গ্যাস নেই। তো কোনো কিছু না ভেবে তো রাত দুপুরের ডিনারটা মানে লাঞ্চটা আমরা কি করে করব সেটা বুঝতে পারছিলাম না। তো ঝটপট আমি আসলাম একটা স্পেশালিস্ট ম্যাগি বানাতে। তো এই স্পেশালিস্ট ম্যাগিটা কিন্তু তোমার ব্রেকফাস্টও খেতে পারো, তবে কিন্তু আমরা এটা লাঞ্চে খাচ্ছি দুপুরে। তো উপায় নেই, এই যে এদিকে চুলা জ্বালিয়ে নিচ্ছি, কারণ কড়াইটা কালি আছে, সেই জন্যেই কড়াইটাই কালি হোক, আমার আর কুকারটা কালি করতে ইচ্ছা নেই। তো এই যে বসিয়ে দিলাম একটু চুলাটা জ্বালিয়ে। এখন বানাবো ম্যাগি। ম্যাগি বানানোর জন্য সমস্ত কিছু নিয়ে আসছি আমি। এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, এখানে কিছুটা পেঁয়াজ পাতা, সেটা আমার গাছের। তো এখানে নিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটা টমেটো কুচিয়ে নিচ্ছি, আর 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। আর হচ্ছে গিয়ে এদিকে দেখো 3টা আন্ডাও নিয়ে নিচ্ছি। এই আন্ডা দিয়ে ম্যাগিটা একদম একদম ইউনিকভাবে একদম খুব টেস্টি করে বানাবো। তো তোমরা দেখে থাকো। তো তোমরা দেখলে কিন্তু সহজেই পারবে এরকম ব্রেকফাস্টেও সুন্দর সুন্দর মজাদার রেসিপিগুলো করে খেতে বা কাউকে খাওয়াতে ভালো হবে। তো ম্যাগিগুলো খুলে নিচ্ছি আর জলটা গরম হতে দিয়েছি। জলটা ভালো করে গরম হতে থাক, ততক্ষণে আমি ম্যাগিগুলো ফাটিয়ে নিচ্ছি। তো সমস্ত ম্যাগিগুলো খুলে মশলাটা দিব না এখন, কারণ ম্যাগিটা আমার সিদ্ধ করতে হবে। তো ম্যাগিটা আগে ফাটিয়ে তারপর আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। তো জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি ডিমগুলোকে মডিফাই একটু করে নিই। প্রথমে যে ডিমটা একটু বাড়ি দিয়ে ভেঙে নিচ্ছি। বাস এরকম করে সব ডিমগুলো ভেঙে নিব। আর এই যে কুসুমটা আস্তভাবে আমি উঠিয়ে রেখে দেবো আলাদা করে। এইভাবে করে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি, আর ডিমের যে সাদা অংশটা সেটাকে আলাদা করে নিচ্ছি। কারণ আজকালকার বাচ্চা কাচ্চারা একটু ইউনিক খেতে পছন্দ করে সব সময়। তো তার জন্য আমি ওদের মনটাও ভালো লাগার জন্য, আর যেহেতু দুপুরে আজকে ভাত রান্না হবে না, এটাকেই খেতে দেবো। একটু খেতেও হেলদি হবে, দেখতেও সুন্দর হবে, ওরাও খুশি আমিও খুশি। মারা কিন্তু সব সময় চায় বাচ্চাদেরকে একটু কীভাবে ভালো খাওয়াবো ভালো রাখবো তারই চেষ্টা করে। তো যেভাবে করে কিন্তু আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, আর ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে দিচ্ছি। তো জলটা ভালো করে গরম হয়ে গেছে, 3 প্যাকেট ম্যাগি এখানে আমি ঢেলে দিচ্ছি। এটাকে একটু সিদ্ধ করে নেব। আর ম্যাগিটা কিন্তু 3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, খুব টাইমও লাগবে না, একদম খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই নাস্তাটা। হ্যাঁ, তো বন্ধুরা ম্যাগিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ম্যাগিটাকে আমি নামিয়ে নেব। এই যে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিচ্ছি, তার নিচে গামলা রেখে আমি এটাকে ঢেলে দিচ্ছি সরাসরি। জলটা আমি ছেঁকে নেব, তারই জন্য আমি ঢেলে দিচ্ছি। আর এই গরম গরম অবস্থায় একটু ঠান্ডা জল আমি এখানে ছিটিয়ে ছিটিয়ে দেবো হাত দিয়ে, তাতে ম্যাগিটা ঠান্ডাও হয়ে যাবে, আঠালো ভাবটা অনেকটা কমে যাবে। হয়ে গেছে, এবার একটু জলটা ঝরে নেক। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা একটু গরম হতে দেব। এবার একটু রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি, আমি একটু বেশি করে দেব। আর এটা হচ্ছে গিয়ে পিঠা ভাজা তেলটাই ছিল, সেটাকে আমি ইউজ করছি। দেব যে ম্যাগির মশলাগুলো সব আমি এখানে ঢেলে দেব ম্যাগিতে। এক এক করে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। 3 প্যাকেট ম্যাগির থেকে যতটুকু মশলা ভাড়া ছিল সমস্ত ম্যাগির মশলাটা তেলগুলো সব দিয়ে দিচ্ছি। তো এই যে আইডিয়ার মতো সামান্য পরিমাণে নুন দিচ্ছি। টমেটোটা এখানে দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজ পাতা কুচানো, ধনিয়া পাতা কুচানো, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা কুচানো, সমস্ত কিছু দিয়ে এবার একটু মেখে নেব সুন্দর করে। খুব সুন্দর করে মিলিয়ে আমি মেখে নিচ্ছি মশলাগুলো, যাতে সব ম্যাগির সঙ্গে সমস্ত ম্যাগির সঙ্গে মিলে যায়, তার জন্য একটু ভালো করে মাখছি আমি আগে। হয়ে গেছে। এবারে যে ডিমের সাদা অংশটা সেটা আমি অ্যাড করছি। এটা দিয়েও কিন্তু ভালো করে মাখতে হবে। বাস রেডি, এবার বানালেই হয়ে যাবে। মাখা হয়ে গেছে, এবার
এবার বানাই চলো। এবার আর চুলোর আঁচটা কিন্তু একদম কম করে দিয়েছি। এখানে দিয়ে দিব আমি ম্যাগি, এইভাবে করে দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হবে। তবে এখন বন্ধুরা হাতে মিলে একটা পাহাড় বানিয়ে নিতেছে। তো ভালো করে মিলিয়ে নিয়ে আমি যে ডিমের কুসুমটা আস্তভাবে এখানে বসিয়ে দেব। এখন একটা থালা দিয়ে ঢেকে দেব, মতন ঢেকে রেখে দেব। এই কাজটা কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমরা তাওয়াতেও করতে পারো, ফ্রাই প্যানেও করতে পারো। তবে তো আমি চুলাতে বানাচ্ছি, তার জন্য আমি কড়াইতেই করছি। তো এবার ঢাকনাটা উতলা করে দিচ্ছি 5 মিনিট পর। এই দেখো কত সুন্দর লাগছে। তো এটা চাইলে কিন্তু এইভাবেও খাওয়া যাবে, আর যদি চাও পাল্টি মেরে খাবো তাহলেও কিন্তু খেতে পারবে। আর এই যে ডিমের সাদা অংশটা মাখার কারণে কিন্তু এটা সুন্দরভাবে মানে নামাতে ভালোভাবে লেগে দেবে না। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আস্তেভাবে নামাতে হবে, একটু সাবধানে। এইভাবে কিন্তু নামিয়ে নিলেই ম্যাগি রেডি। তো যে বাকি অংশটুকু যে আছে সেটুকু আমি একইভাবে বানিয়ে নেব। তোমরা চাইলে ছোট ছোট করে কিন্তু একটা একটা ডিমের কুসুম আলাদা করে দিয়েও কিন্তু বানাতে পারো। তবে আমার এখন খিদাও প্রচুর পেয়ে গেছে, তো আমার আর ধৈর্য হচ্ছে না, তো বড় বড় করে আমি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফ্রাই প্যানে বানালেও গ্যাসে বানালেও সুন্দর করে হয়ে যায়, আর কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তো তোমার যদি তাওয়াতে করো 2-3টা একসঙ্গে বানানো যায়। আর ডিমগুলোর কুসুমগুলো আলাদা করে ছোট ছোট করে বানালেও ভালো লাগে। তো এই যে বাকি কুসুম দুটো ছিল সেই দুটো আমি দিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে, এটাও কিন্তু নির্দিষ্ট সুন্দরভাবে হয়ে গেছে। যে এটাকেও নামিয়ে নেব। তো একটা পাল্টি না মেরেই বানিয়েছি, আর এটা একটু পাল্টি মেরে বানাবো। তারা যারা পছন্দ করো না এভাবে খেতে, এরকম পাল্টি মেরেও বানাতে পারো। তো এটা একটু পাল্টি দিয়ে দিচ্ছি। তো বড় ছেলে বললো একটু পাল্টি মেরে দাও, আমি 2 সাইডে একটু মুড়মুড়া খাবো, তাই আমি এটা পাল্টি করে দিয়েছি। অবশ্যই পাল্টি মারার সময় থালে নামিয়ে তারপরে পাল্টিটা মেরে একটু সাবধানে, না হলে ভেঙে যেতে পারে। তো আমি একটু থালে নামিয়ে তারপর কিন্তু পাল্টিটা মারলাম। তো যে আরেক পাশটাও কিন্তু ভেজে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা একরকম করে আমি বানিয়ে নিচ্ছি। নিচটা মুড়মুড়ে হয়েছে, পাল্টি মারিনি। আর এটা হচ্ছে পাল্টি মেরে দিছিলাম, তার জন্য কিন্তু 2 পাশটা এরকম ক্রিস্পি হয়েছে। এটার কুসুমটা মধ্যে পড়ে গেছে, আর এটা কিন্তু দেখা যাচ্ছে। সরাসরি এভাবে বানিয়ে দিলে কিন্তু ভালো লাগে। তো আমার ছোটো ছেলে খাবে এটা, আর বড় ছেলে যে পাল্টি মেরে দিয়েছি এটা খাবে। তো খেয়ে নেই আমরা। আর আমার ম্যাগি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একবার হলেও এরকম করে ম্যাগি বানিয়ে খেয়ে দেখো। ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে, ভালো লাগে খুব খেতে। আজকের জন্য টাটা বাবাই। হয়ে পুরো রেডি, এবার খাবো বন্ধুরা। খিদা পেয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। ওইটা কিন্তু একদম অসাধারণ হয়েছে। আর দুপুরবেলা পেটও ভরে যাবে সুন্দরভাবে। বাবু কেমন হয়েছে বাবা? খেতে কেমন হয়েছে? তোমার পছন্দ হয়েছে? তো বড় ছেলে মোবাইল ধরে আছে, পরে খাবে, আমি খাইয়ে নিচ্ছি। তো রাখি আজকের জন্য টাটা বাবাই।